সৌন্দর্য ধরে রাখার দৌড়ে মানুষ আজ হাজারো উপায় খুঁজে নিয়েছে। মুখে ক্রিম, শরীরে সেরাম, হেয়ার মাস্ক, খাবারে সাপ্লিমেন্ট। রূপচর্চার জগতে এসব অ্যান্টি এজিং প্রোডাক্ট, ক্রিম আর সাপ্লিমেন্টের প্রথম উপাদান হচ্ছে কোলাজেন। কিন্তু এই কোলাজেনের উৎস যে ফেলে দেওয়া মাছের আশেও থাকতে পারে তা জানলে অনেকেই অবাক হবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বর্জ্য হিসেবে যে মাছের আঁশ ফেলে দেওয়া হয় সেটি এখন হয়ে উঠেছে কসমেটিক শিল্পের কাঁচামাল। একসময় রান্নার সময় বিরক্তির কারণ ছিল এই আঁশ, এখন ত্বকের সৌন্দর্য রক্ষায় লিকুইড গোল্ড হিসেবে মূল্য পাচ্ছে। যেখানে জাপান, দক্ষিণ কোরিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বিলিয়ন ডলারের বাজার তৈরি হচ্ছে। বিজ্ঞানীরা বলেছেন মাছের আঁশে কোলাজেন নামক এক ধরনের প্রাকৃতিক প্রোটিন আছে যা মানুষের ত্বকের কোলাজেনের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলে যায়, যা আমাদের হাড়, ত্বক, চুল ও নখে কাঠামোগত দৃঢ়তা দেয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরে কোলাজেনের উৎপাদন কমে যায়, ফলে ত্বক ঝুলে যায়, বলিরেখা পড়ে। এই ঘাটতি পূরণের জন্যই বাজারে আসে কোলাজেন সাপ্লিমেন্ট, যার মধ্যে এখন শীর্ষে আছে ফিশ কোলাজেন। ফিশ স্কেল যেটাকে আমরা বলি, যে ফিশ স্কেলের কিন্তু খুবই ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু খুবই একটা ভালো চাহিদা রয়েছে। আর সেই চাহিদার প্রেক্ষাপটটা হচ্ছে, আপনারা জানেন যে কোলাজেন বা যে আছে সেটার সেই কোলাজেনটা কিন্তু আপনার মাছের আঁশ থেকে হয়, এবং মাছের আঁশ থেকে যেহেতু এটা আসে সেহেতু এটা ফুড সাপ্লিমেন্ট, তারপর প্রসাধনী এবং মানে ফার্মাসিউটিক্যালস এটা ব্যবহৃত হয় বাই প্রোডাক্ট হিসাবে। বাজারেও মাছের আঁশের বিশাল বাজার তৈরি হচ্ছে। দেশের কয়েকটি বায়োটেক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় মাছের প্রক্রিয়াজাত শিল্পের বর্জ্য থেকে কোলাজেন উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ শুরু করেছে। কারওয়ান বাজারের মাছের আড়ত, যেখানে লাখ টাকার মাছ কেনা বেচা হয়। এখানকার ব্যবসায়ীরা মাছ বিক্রির পাশাপাশি আঁশ বিক্রি করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। তারা বলেন, আগে মাছের আঁশ ফেলানি হিসেবে ব্যবহার করা হলেও এখন প্রতিদিন 2 দফায় আঁশ সংগ্রহ লোক এসে নিয়ে যায়, যা এখন কোটি টাকার ব্যবসার পথ খুলে দিয়েছে। আমরা বসে থাকি, সকালে ঘুমে থেকে উঠে এসে মানে বোর্ডের মাঝে বসি, তারপর কাস্টমার মাছ নিয়ে আসে, তার মাছটা আমরা সিলি কাইটা দেয়, আঁশটাগুলো আমরা মানে আলাদা করে ধুয়ে রাখি, ধুয়ে রাখার পরে আঁশটাগুলো ধোয়া হয়। ধোয়ার পরে এটা মানে পানিটা ঝরার পরে, ঝুড়ি থেকে পানিটা ঝরার পরে এটা শুকানো হয়। শুকানোর পরে এটা মানে অনেকজনরা নিয়ে যায়, যারা এটি কিনে তারা এসে কেজি হিসাবে টাকা দিয়ে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তারা এটা অনেক কিছু। রফতানি খাত সংশ্লিষ্টদের মতে বাংলাদেশে বছরে প্রায় 30,000 টন মাছের আঁশ উৎপন্ন হয়, যার প্রায় 90% আঁশ রফতানি করা হয় জাপান, হংকং, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং চীনের মতো দেশে। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সমীক্ষা মতে ফেলে দেওয়া এ বর্জ্য রপ্তানি করে বিগত অর্থ বছরের থেকে বেশি বিদেশি মুদ্রা আয় হয়েছে। এখন প্রশ্ন হলো, এসব মাছের আঁশ থেকে কিভাবে, কোন প্রক্রিয়ায় ব্যবসায়ীরা বাজারজাত করে? টাইমস অফ বাংলাদেশের ক্যামেরায় তাই খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। এটি মাছের আঁশ ব্যবসায়ী সাইফুলের কারখানা, যেখানে এই পেশার মাধ্যমে প্রায় সহস্রাধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। মাছের আঁশ থেকে কিভাবে ব্যবসার পথে হাঁটলেন সাইফুল? টোটাল কয়টা স্টেপে পরিষ্কার করা হয় জানেন নাকি? 3-4টা এরকম 3-4টা এরকম স্টেপে পরিষ্কার করে আপনার এক্সপোর্টারদের কাছে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলাই উপরে নিয়ে হচ্ছে শুকানো হয়? উপরে নিয়ে শুকানো হয়, তারপর তো এই ভিতরে আনা, শুকানোর পর এদিকে এই কাটাগুলো, বড় কাটাগুলো বাইতে ফেলানো হয়। তারপর এই যে চালনি আছে, এই চালনিতে করে আপনাদের এগুলা তো মেশিন, আসলে তা হাতে করা হয় না কিছু? মাছের আঁশ সরবরাহ করে এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত করি, দেন এটা যারা এক্সপোর্ট করে তাদের কাছে বিক্রি করে সেল করি। এগুলো তো মাছের আঁশ, যেহেতু এটা তো মাছ বাজার থেকেই মূলত আপনার সংগ্রহ করা হয়। বড় আঁশগুলো বলতে আপনার হচ্ছে গিয়া ওই 5 মিলির নিচে যেটা, ওইটা হচ্ছে ওরা অ্যালাউ করবে না আর কি, ঠিক আছে? তাই ওটা রুই, কাতল, তেলাপিয়া তো আর কি। আগে একটা সময় আপনার হচ্ছে আমরা শুধু মানে প্রাথমিক যে প্রসেসটা ওটা করে দেওয়া হতো আর কি, পরিষ্কার করে এটা রোদে শুকিয়ে দেন দেওয়া হতো আর কি। এখন আমাদের যে কিছু ফ্যাক্টরি আছে যারা এটা আপনার সেকেন্ড স্টেজে দ্বিতীয় পর্যায়ে আপনার হচ্ছে গিয়া কোলাজিন করে আর কি। এটা তো অবশ্যই একটা ভালো লাগার বিষয়, কারণ হচ্ছে একটা সময় এটা একটা ফেলে দেওয়া ছিল, বজ্র ছিল আর কি। তো বজ্রকে আমরা হচ্ছে গিয়া টাকা এজ এ ডলারে রূপান্তরিত করছি আর কি। আর ইভেন এখানে আপনার সহস্রাধিক লোকের একটা কর্মসংস্থান, তো এটা তো আসলে ভালো লাগার বিষয়, এটা দেশের এবং দেশের উপকারে আসতেছে, তাই না? সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে মাছের আঁশ থেকে কোলাজেন সংগ্রহ করে প্রসাধনীর পাশাপাশি ক্ষত সারানোর ঔষধ এবং এমনকি
সার্জিক্যাল সেলাই সুতা তৈরিতে ব্যবহৃত হচ্ছে। পরিবেশ বান্ধব প্লাস্টিক এবং ফ্যাশন শিল্পে আঁশ প্রক্রিয়াজাত করে তৈরি হচ্ছে কৃত্রিম চামড়া। মাছের আঁশ বিদেশে রপ্তানি করার ব্যাপারে তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস মৎস্য বিভাগের। এই মাছের আঁশ নিয়ে বিভিন্ন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে এবং তারা মাছের আঁশ বিভিন্ন যেখানে মাছ কাটা হয় সেই সব হাব থেকে তারা সংগ্রহ করে এটা প্রসেসিং করছে এবং বিশেষ করে জাপান, হংকং, চীনে রপ্তানি করে প্রায় 250 কোটি টাকা রপ্তানি করছে। এই বিষয় নিয়ে মৎস্য অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছে কিভাবে এটাকে আরও বেশি সম্প্রসারণ করা যায় এবং এটাকে কালেকশন করে কিভাবে আরও বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। খাত সংশ্লিষ্টদের মতে মাছের আঁশের রপ্তানির ফলে বৈদেশিক মুদ্রা আয়ের পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে হাজার হাজার মানুষের। নারীরা হচ্ছেন স্বাবলম্বী। চট্টগ্রাম, খুলনা ও কক্সবাজারের মাছ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রগুলোতে প্রতিদিন টন টন আঁশ ও হাড় ফেলা হয়, যা সঠিকভাবে ব্যবহার করা গেলে বিশাল অর্থনৈতিক মূল্য তৈরি হতে পারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রূপচর্চা ও ফার্মাসিউটিক্যাল শিল্পের জন্য এটি হতে পারে গোল্ডেন বর্জ্য।